যত লক্ষ যত কোটি টাকা বলবে আমি তোর সব বিল দিব। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলে চলতে পারবো। ওই দিন চিন্তা করছিলাম গাড়িটা কারো দিয়ালাম। ভাই আমারে দিয়েন গাড়িটা ভাই প্লিজ। 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা থাকতে পারে। তোর সব বিল্লাল বাংলাদেশে কয়টা? একটা ভাই একটা 64 জেলায় 64টা ওমর থাকতেই পারে, বাট কচ্ছপ বিড়াল কিন্তু পুরো বাংলাদেশে একটাই। আপনার লেভেলে তো ভাই অমর আর নাসা এখনো বাচ্চা। আর মেইন কথা হচ্ছে ভাই আপনি এলন মাস্কের ছেলে, ওরা কেমনে আপনার মতো এক পিস হবে? প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা। ভাই আমি বুঝি না তার এত কনফিডেন্স আসে থেকে, তার ফ্যান নাকি তার প্রাইভেট কার গিফট দিবে। ওরে বাবা, এরকম আত্মবিশ্বাস থাকলে তো ভাই আমি নাসা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতাম। দেখো তার ফ্যানগুলো এসে তার কাছে রিকোয়েস্ট করে, বিল্লাল ভাই আমার ভিডিওতে কিছু বলে দেন যাতে কিছু ভিউ হয়, আমি যেন কিছু ডলার কামাইতে পারি। ঠিক বলেছো। আর সেই ফ্যানদের কাছ থেকেও প্রাইভেট কার আশা করে। আরে ভাই তোমার ফ্যান বেজ যে তোমার সাবস্ক্রাইব করছে, ফলো করছে, সাপোর্ট করতেছে, এটাই তো অনেক, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা থাকতে পারে। তোর সব বিল্লাল বাংলাদেশে কয়টা? হ্যাঁ ঠিক বলছো, 64টা জেলায় কখনো তোমার মতো 64টা তার ছেড়া পাগল থাকবে না। আর অমর তো ব্রিলিয়ান্ট ভাই, ও কেমনে 64টা হইতে পারে? অমরের কন্টেন্ট গুলা তো মাখন, টিকটক গুলা যে বানায় প্রত্যেকটা জোস। ওর একটা কথাও রোস্ট করার মতো না। ইউটিউবে ফানি ভিডিও বানায় তাও মাখন, মিলিয়ন ভিউজ। আর তার ফ্যান ফলোয়ারের কথা কি বলবো, পুরো বাংলাদেশে মনে হয় এখন সবচেয়ে শক্ত ফ্যান বেস অমরন ফায়ারের। আর তুমি বিল্লাল তারে বলো অমরন ফায়ার 64টা থাকতে পারে, আর নিজেরে বলো ওয়ান পিস। আমার চ্যাটার বাল মিয়া নেশা করা ছাড়ো এন্ড বলো যে অমরন ফায়ার ওয়ান পিস, এন্ড আমিও ওয়ান পিস, কিন্তু আমি একটু উঁচু লেভেলের বোকাচোদা। ওই দিন চিন্তা করছিলাম গাড়িটা কারো দিয়ালাম। কি পরিমাণ রিচ বুঝতে পারতেছো? আমরা একটা বাইক কেনার জন্য প্রতিনিয়ত প্যারা খাইতেছি, বাট সে তার বাইক অন্যজনের ফ্রিতে দিয়ে দিতে চায়। তবে এখানে তোমরা তার মন বড় এটা বইলো না, কারণ বাইকটা দিতে চায়। এই কথাটা বলছে কেন জানো? জানি না। ওই শুধু প্রতিনিয়ত নিজের উপরে রাখার জন্য এইসব করতেছে। কখনো অমরন ফায়ারে ছোট করতেছে, আবার কখনো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরে, বাট নিজেরা বানাইতে চায় বস। কখনো দেখবা মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে, আবার কখনো দেখবা বিল গেটস এর বাচ্চা হয়ে গেছে। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলে চলতে পারবো। শক্ত হয়ে লাভ নাই বুঝছো, ফেসবুক থেকে তো কামাইছি, তাছাড়া স্বর্ণের দামে বই বিক্রি করে এবং টি শার্ট বিক্রি করে মানুষকে যেভাবে পেছন মারছে সেই হিসেবে ঠিকই আছে। তার কাছে মোটা অঙ্কের একটা টাকা জমা হয়ে গেছে। আমার চ্যানেলের কয়েকদিন আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। ওই ভিডিওতে আমি এ টু জেড বুঝাই দিছি এত টাকা ও কোত্থেকে পাইছে, চাইলে দেখে আসতে পারো। কে চ্যালেঞ্জ হিসেবে দিবেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, 2 লক্ষ টাকা দিয়ে দিব। জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য, যে আমি নাকি সবসময় রুগীদের দেখাই দেই। জুয়েল এখন থেকে যতগুলো রুগীকে যত লক্ষ টাকার কথা বলবে, যত লক্ষ যত কোটি টাকা বলবে আমি তোর সব বিল দিব। ভাই আপনারা স্যালুট ভাই, কোটি কোটি টাকা দিবেন আপনি দরিদ্র অসহায় মানুষদের জন্য, বাহ ভালো কথা। বাট ভাই তুমি এটার চ্যালেঞ্জ কেন নিতেছো? প্রতিযোগিতা কেন করতেছো? মানবিক কাজ প্রতিযোগিতার কাজ না, তুমি যতটুকু করবা ততটুকুই আলহামদুলিল্লাহ। সে অন্যের পাশে যেহেতু আঙ্গুল দেয়। ভাই জুয়েল তোর বাসায় আঙ্গুল দিতে চায় নাই, ও তোরে কোনো চ্যালেঞ্জও দেয় নাই। তোমার শুধু এইটা বুঝাইতে চাইছে পুরো বাংলাদেশের মানুষের প্রবলেম তুমি কোনোদিনও একা সলভ করতে পারবা না। প্রতিদিন হাসপাতালের সামনে একটা রোগীর জন্য 1 লাখ টাকা করে লাগলেও 100টা রোগীর জন্য প্রতি মাসে 30 কোটি টাকা লাগবে। তো এটা কি তুমি কখনো একা দিতে পারবা? পারবা না, কখনোই পারবা না। সো মানবিক কাজ করো, বাট অহংকার দেখাও না। এটা নিয়ে প্রতিযোগিতা করো না, এটা কোনো খেলা না। জুয়েল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে রুগীর জন্য 2 লক্ষ টাকা চাইছেন, সাথে আপনি যে গাড়ি দিয়ে আসেন ওই গাড়ির গ্যাস খরচ সহ, ঠিক আছে, আপনার ড্রাইভারের বকশিস সহ। আচ্ছা আমি বুঝতেছি না ওই এত ভাব নাই কেন? এই মানুষের হেল্প করার টাকাগুলো কি তুই একা দেস ভাই? পুরো বাংলাদেশের মানুষের টাকা একসাথে হয়ে এখানে তোর কাছে আসছে, সেই মানুষের টাকা নিয়ে তুই কেন এত অহংকার দেখাইতেছিস? বউ কাছোদা, এগুলোর জন্য তো তোরা ধরে থাপড়ানো উচিত। মানুষের টাকা নিয়ে কেন তুই অহংকার দেখাস? ঘুরে ফিরে মানুষের টাকা মানুষের কাছে যাইতেছে, শুধু মাধ্যমটা তুই। তো তুমি বোধাই এত ভাব নিবা কেন? তো গাইস আজকের ভিডিও এখানেই থাক। তবে আমার একটা কথাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আর কমেন্টে অবশ্যই বলে যাবা তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো। তো আজকের জন্য টাটা, ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।